গত এক সপ্তাহ ধরে ইমরান জামান কাজল নামের এক সাংবাদিক পরিচয়ে উনি পরিচয় দিচ্ছেন নাগরিক ভবন, আলোর জগৎ, স্বদেশ টিভি নিউজের এরকম একটা কাট শো করে আমার অফিসে বোর্ড বসে। এদিনে এসে বলতে চাই এটা তার পরিচিত, ওটা তার পরিচিত। তা আমি এটা নিয়ে এত আমল দেই না, কিন্তু গতকালকে উনি আসছেন, এসে আমার কাছে একটা কাগজ শো করছেন যে মোহাম্মদনগরে ওনারা একটা ক্লিনিক স্থাপন করবেন। এখন এই ক্লিনিকের নাম ওনারা রোকেয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার করবে। এটার উনি সরাসরি এসে আমাকে বলে সাইন দেন। আমি তখন একটু হেসে দিয়ে, সাংবাদিক তো, হেসে দিয়ে বলতেছি যে আপনি এটা অফিসে রাখেন, আমি দিলে দেয়া হলে দিব। আজকে আমি অফিসে ঢুকে না দেখি উনি দরজা ক্রস করে বলে আমার কাগজে সাইন দিয়েছে। ভিতরে ঢুকে বলে কেন সাইন দেন না? আমার সাথে তর্ক বিতর্কে, আমরা তর্ক বিতর্কে জড়ে গেছে আমার সাথে। এর আগে উনি এরকম বোর্ডে এসে যে এটা সাইন দেন, এটা আমার আজকে, ওটা আমার সাইন, এইভাবে আমার অফিসের কাজকর্মে বাধা প্রদান। এটা কি, এটা কেমন যে আমি একটা আমি কি তার কর্মশালী কাজের সাথে আমি আমার অফিসের ডিপ্টি সিভিল সার্জন, আমার প্রশাসনিক কর্মকর্তা, আমার হেড অ্যাসিস্ট্যান্ট, আমি সবাইকে ডাকছি। সবার সাথে এসে উনি ওনার মতো করে ঝগড়া বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। ওনার মানে বিভিন্ন মানে ওনাদের সাথে কথাবার্তা ইয়ে হয়ে গেছে। আমি প্রেস ক্লাব সভাপতিকে জানিয়েছি, আপনারা আসতে আসতে উনি এই খবর পেয়ে উনি চলে গেছে। আমি যে ফোন করতেছি এটা পেয়ে উনি চলে গেছে। আমি এখানে আসার পরে আমি ইদানিং যেটা লক্ষ্য করতেছি যে সাংবাদিক পরিচয় বিভিন্ন আসতেছে, তাদের কথা না শুনলে তারা বিভিন্ন ধরনের ভুয়া নিউজ তৈরি করতেছে। আমার মোবাইলেও আননোন নাম্বার সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে বিভিন্ন ভাবে হচ্ছে আর্থিক সুবিধা পেতে যাচ্ছে এবং আমাকে হয়রানি করছে। সর্বশেষ আমার নামে একটা ভুয়া ষড়যন্ত্রমূলক নিউজ করছে। আমরা শুনতে পেরেছি, আমাদের খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হকের টেলিফোনে জানতে পেরেছি যে সিভিল সার্জন অফিসে একজন সাংবাদিক এসছে, তার নাম ইমরান জামান কাজল, সাংবাদিক ও শিক্ষানবিশ অ্যাডভোকেট এবং বার্তা সম্পাদক স্বদেশ টিভি নিউজ, সিনিয়র স্টাফ রিপোর্টার খুলনা দৈনিক আলোর জগৎ, আবার স্টাফ রিপোর্টার খুলনা দৈনিক নাগরিক ভাবনা। এই সাংবাদিকতার পরিচয় দিয়ে সিভিল সার্জন অফিসে আসছে। এসে পরে একটি বিভিন্ন রকম তদবির করছে। একটা ডায়াগনস্টিক সেন্টার চালুর দাবিতে তারা ওনার কাছ থেকে অনুমতি চেয়েছে। উনি বলেছেন এই মুহূর্তে আমি ব্যস্ত, আমি এটা কোয়ারি করব, আমার অফিসের অফিসারকে দিয়ে কোয়ারি করার পরে আপনি এটা রেখে যান, তারপরে পরবর্তী আমি এবং আমার সহপাঠী বাপ্পিকা সিনিয়র ফটো সাংবাদিক, সাবেক সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং দৈনিক জন্মভূমি সিনিয়র ফটো সাংবাদিক, আমরা যৌথভাবে এসে সিভিল সার্জন মহোদয়ের সাথে আলাপ আলোচনা করি। জানার পরে উনাকে বলি যে এই ধরো ভুলপোড়া ইয়েলো জার্নালিজম খুলনায় ভুরি ভুরি হয়ে গেছে। আমি বিশেষ করে একটি কথা বলতে চাচ্ছি যে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সংস্থা তারা এই ইয়েলো জার্নালিজম থেকে দূরে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কোনো রকম কোনো সমস্যায় আপনারা পড়লে তাৎক্ষণিকভাবে খুলনা প্রেস ক্লাবের সহযোগিতা দেবেন। খুলনা প্রেস ক্লাবের বর্তমানে যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক এনামুল হক এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো সময় প্রেস ক্লাবের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ইনশাল্লাহ সহযোগিতা করব। আর এই ধরনের যারা ব্ল্যাকমেলিং করতে, ইয়েলো জার্নালিজম করতে আসে, তাদেরকে আপনারা তাৎক্ষণিক ধরিয়ে থানায় ইনফরমেশন দেবেন, থানাকে দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আপনাদের কাছে। খুলনা থেকে ইয়েলো জার্নালিজমটা বাদ দিতে হবে। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে তারা এই ধরনের ব্ল্যাকমেলিং করছে সিনিয়র অফিসারদেরকে। এই ব্যাপারে আপনারা খুলনাবাসী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সবসময় সতর্ক থাকবেন।